হারুনুর রশিদ প্রশ্ন করেছেন, ওয়াজ মাহফিলে আজকাল অনেক বক্তাকে দেখা যায় হিন্দি অথবা বাংলা সিনেমার গান ইত্যাদি নকল করে তারা ওয়াজ করে থাকেন। ইসলামী দৃষ্টিকোণ থেকে এই কাজটি কতটুকু গ্রহণযোগ্য? ভাই হারুন, খুবই গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন আপনি করেছেন। যে এই বিষয়টি আমারও দৃষ্টিতে এসছে। আসলে অনেক বক্তারা আজকাল দেখা যায় ওয়াজের মাহফিলগুলোতে তারা বিভিন্ন রকমের গানের কলি তারা বলেন, উচ্চারণ করেন, আবৃত্তি করেন এবং হিন্দি, বাংলা, সিনেমার বাইরের বিভিন্ন রকমের গান তারা পরিবেশন করে থাকেন দর্শকদের মাঝে। দর্শকরা বেশ আনন্দ পেয়ে থাকেন। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা কিভাবে দাওয়াত পেশ করব, আল্লাহর পথে মানুষকে আহ্বান করব, সে বিষয়ে নির্দেশ করেছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। হে রাসূল, আপনি আপনার রবের পথে মানুষকে আহ্বান করুন হিকমার মাধ্যমে। হিকমার ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির, ইবনে জারীর রাহমাহুল্লাহর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে এর মানে হলো কোরআন এবং সুন্নাহ, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ দিয়ে মানুষকে আল্লাহর পথে আহ্বান করুন, ওয়াল মাউইজাতিল হাসানা, এবং সুন্দর উপদেশ দ্বারা। অতএব সুন্দর উপদেশ, সুন্দর ঘটনা, শিক্ষণীয় কোনো বিষয়, সেগুলো আমরা পেশ করতে পারি ওয়াজে মাহফিলে কোরআন সুন্নাহর পাশাপাশি। কিন্তু সেই জায়গায় যদি আমরা হিন্দি, বাংলা, বিভিন্ন সিনেমার গান অথবা বিভিন্ন বাদ্যযন্ত্র যোগ করে যে সমস্ত গান সাধারণত সচরাচর গাওয়া হয়, সেগুলোকে বাদ্যযন্ত্র ছাড়াই আমি খালি মুখেই গাইলাম, কিন্তু এই সমস্ত গানের ব্যবহার ওয়াজ মাহফিলগুলোতে আসলেই প্রশংসনীয় হতে পারে না। ইসলামী কোনো সঙ্গীত, তার কোনো অংশ ভালো, শিক্ষণীয়, সেটা পরিবেশন করা যেতে পারে। কোনো কবিতা, সেটার ভালো কোনো অংশ থাকলে সেটা পরিবেশন করা যেতে পারে। কিন্তু কোনো গান, এটা সিনেমা ইউজ করা হয় অথবা এই গানটা ফাসিকদের মুখে উচ্চারিত হয়, খারাপ মানুষদের মুখে উচ্চারিত হয়, খারাপ সেন্সে উচ্চারিত হয়, অথবা এটাকে মুত্তাকিদের বানানো কোনো গান বলা যায় না, তাদের লেখা কোনো কবিতা বলা যায় না, তাহলে সেগুলোতে কেন আমাদেরকে উদ্ধৃত করতে হবে? সেগুলো কেন আমাদেরকে আবৃত্তি করতে হবে? কোরআন সুন্নাহর কি অভাব পড়েছে? এমনকি যদি আমি কবিতাও শোনাতে চাই, আমরা যদি নিজেরা বাংলায় কোনো ভালো কবিতা তৈরি করে নিই অথবা ইসলামের সাথে সাংঘর্ষিক এমন কোনো কবিতা আবৃত্তি করি, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু গান, সেটা সিনেমায় ব্যবহার করা হোক অথবা অন্য কোনো আসরে হারাম কোনো কাজে ইউজ করা হোক, সেগুলোকে আমাদের ওয়াজ মাহফিলগুলোতে পরিবেশন করা আসলে দৃষ্টিকটু। এগুলো আমাদের না করা উচিত। এবং যে গানের কথার ভিতরে হয়তো খারাপ তেমন কিছু নাই, কিন্তু সেটার ব্যবহার হয়ে থাকে খারাপ ক্ষেত্রে, সেটাকে আমরা ওয়াজ মাহফিলগুলোতে বলা খুব বেশি প্রশংসনীয় নয়। তবে যদি গানের কথার ভিতরে খারাপ কোনো কিছু না থাকে, বাদ্যযন্ত্র যোগ না থাকে, তাহলে বক্তা ওয়াজের ভিতরে এরকম গান বললে আমরা বলতে পারবো না তিনি হারাম কাজ করেছেন। তবে এটি অবশ্যই বলবো যে তিনি অবশ্যই অনুত্তম কাজ করেছেন। সন্দেহাতীতভাবে তার এই দাওয়াতের পদ্ধতি সুন্নাহসম্মত পদ্ধতি নয়। যদি এভাবে তিনি দাওয়াত দেন, তাহলে এই অংশটুকুকে আমরা বলবো এটা সুন্নাহর বাইরে হলো। কারণ কোনো ফাসেক, ফাজের দের কোনো গানের অংশ হারাম কাজে ব্যবহৃত হয়, সেরকম কোনো গানের কলি, এগুলোকে আবৃত্তি করে এ ধরনের ওয়াজ মাহফিল করা, মানুষকে নসিহত করা, কোরআন সুন্নাহর পথে আহ্বান করা, এটি সালাফে সালেহিন দ্বারা ইসলামের পূর্বসূরি মানুষদের থেকে, নেককার ওলামা ইকরামদের থেকে এটি বর্ণিত হয়নি। বিধায় এটি আমাদের পরিহার করা উচিত। কোরআন এবং সুন্নাহ এত পরিমাণ উপদেশ রয়েছে যেগুলো, সেগুলো দিয়ে আমরা শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্দরভাবে কোরআন এবং সুন্নাহকে উপস্থাপন করার তৌফিক দান করুন। এই সমস্ত হেঁয়ালিপনা, ভাড়ামোপনা অথবা মানুষকে নিছক বিনোদনের জন্য এ ধরনের গানের আশ্রয় না নিয়ে আমরা শুদ্ধ, সুন্দর, অনেক ভালো ভালো কবিতা আছে, সেগুলোর আশ্রয় নিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন।